আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরের কি অবস্থা, কবুতরের কি অবস্থা। আসলে মানুষ অসুস্থ থাকলে এরকমই হয়, যে সব সময় কাজ করে, ঘর গুছিয়ে রাখে, সব কিছু পরিষ্কার করে, সে যদি একবার অসুস্থ হয় সব কিছু উলটপালট হয়ে যায়। সেটা শুধু বিবাহিত আপুরাই বুঝবে। তো যাই হোক, প্রথমে আমি পরিষ্কার করার আগে মুরগিগুলোকে খাবার দিয়ে নিব, কবুতরগুলোকে খাবার দিয়ে নিব। দেখুন আমার টাইগার মুরগিগুলো খাবারের জন্য একদম পাগল হয়ে গেছে। তো এখন মুরগিগুলোকে খাবার দিব। যারা মুরগি বা হাঁস বা যাই পালুক না কেন তারাই বুঝে যে কতটা যত্ন করতে হয়, কতটা কষ্ট করতে হয়। আমি যেহেতু অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম, কিছুই করতে পারিনি। অনেক দিন যাবৎ বলতে কয়েক মাস অসুস্থ ছিলাম। এই কয়েক মাস আর পরিষ্কার করা হয়নি, তাই এরকম নোংরা হয়ে আছে। তো আজকে আমি পরিষ্কার করতে এসেছি। আজকেও আমার শরীরটা অসুস্থই, তারপর আমি এসেছি। কারণ এরকম নোংরা থাকলে তো ওরাও অসুস্থ হয়ে যাবে, আমারও দেখতে খারাপ লাগে। ওই যে দেখুন সিরাজির একটা বাচ্চা হয়েছে, তো ওদের খাবার আর পানি দিয়ে নিব। এখন মুরগির জন্য পানি উঠাচ্ছে, মুরগিকে পানি দেব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমিও কিন্তু আপনাদের সবার পুরো ভিডিও দেখি। টাইগার মুরগি কিন্তু প্রচুর খাবার খায়, প্রচুর খাবার খায়। এখন আস্তে আস্তে সব কিছু আমি পরিষ্কার করব, যেহেতু অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি, অনেক ময়লা জমে আছে। এখন সব ঝাড়ু দিয়ে নেব। পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখন টাইগার মুরগিগুলোকে খাবার দিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।